জয় বাংলা স্লোগানটা দিলে কতদিনে জেল হবে, জরিমানা হবে, এটা আপনি সরকারকে স্পষ্ট করতে বলেছেন। আমি নিশ্চিত সরকার এটা স্পষ্ট করতে পারবে না এই কারণে, জয় বাংলা স্লোগান দিলে কারো জেল জরিমানা হওয়ার কথা নয়। কারণ সরকারের একটা আইডিয়া বলে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, কিন্তু যিনি আওয়ামী লীগ করেন না তিনিও জয় বাংলা স্লোগান দিতেই পারেন, কোনো ব্যাপার তো না। এটা তো আওয়ামী লীগের প্রপার্টি নয়, যে কেউ স্লোগান দিতে পারে। এখন স্লোগান দিলে সে আওয়ামী লীগ হয়ে যাবে? আমি তো নিজে তা মনে করি না। দেখুন, আমি তো নিজে আওয়ামী লীগ করি না, কিন্তু আমি তো জয় বাংলার পক্ষে বলছি। সেটা আমি মনে করি জয় বাংলা যে কেউ বলতে পারবে, এটা এখানে দলীয় কোনো সীমাবদ্ধতা থাকা উচিত নয়। তবে এটা নিয়ে আমি গতদিনও বলেছি যে বিভিন্ন আমাদের দেশেরই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব অনেকেই কিন্তু স্লোগান এক সময় দিয়েছেন। আমার পরের যে কমেন্টে লিখেছেন এলেক্স তাহমিদ, মাসুদ ভাই আপনি আসলে খুবই চালাক মানুষ, নিজেকে নিরপেক্ষ প্রমাণ করতে বহু চেষ্টা করে যাচ্ছেন। আমি শুরু থেকে আপনার সবগুলো ভিডিও মন দিয়ে শুনি, আপনি খুবই সুকৌশলে কি সহজ সরল ভঙ্গিতে আমি আওয়ামী লীগের সমালোচনা করি, শেখ হাসিনার সমালোচনা করি, বিএনপির সমালোচনা করি, এবং এই যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আমি ওনারও বহুবার সমালোচনা করেছি এরকম ভঙ্গিতেই। এর পেছানোর কিছু নাই। আমি তো জামাতকে ভয় পাই না ভাই, আপনারা তো জামাত করেন, কিন্তু আপনাকেও বলছি ভাই আমি বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টিকে ভয় পেয়ে কথা বলি না, ভালোবেসেও বলি না। তারা যখন কোনো ভালো কিছু করেন প্রশংসা করি, যখন মন্দ কিছু করেন সমালোচনা করি। এবং এই সব কিছুর পেছনে কিন্তু আছে একটা চিন্তা আমার, সেই চিন্তাটা হলো আমি চাই যে প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা আলাদা রাজনীতি থাকতে পারে, কিন্তু তারা অপরাজনীতি করবে না। 9 বারের সংসদ সদস্য এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে যার অবদান অপরিসীম, তার জানাজা হয়নি জাতীয় সংসদে, অথচ ওসমান হাদির জানাজা হয়েছে সংসদের দক্ষিণ প্লাজায়। বলেন তো এই হাদির বাংলাদেশ নির্মাণে কি অবদান আছে? আমরা দেখেছি সাদেক হোসেন খোকার জানাজা অনুষ্ঠিত হয়েছে সংসদ ভবনে, আর তাতে এই তোফায়েল আহমেদ সহ অনেক রাজনীতিবিদ জানাজায় অংশ নিয়েছে। রাষ্ট্রকে তিনি যা দিয়েছেন, রাষ্ট্র তাকে কি দিয়েছে? কিছুই না। ওসমান হাদির কবর দেওয়া হয়েছে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের পাশে, তখন কেউ প্রতিবাদ করেনি, কিন্তু একসময় এই নিয়ে কথা হবে, আরো অনেক কিছু হবে। আশা করি এই কমেন্টটা পরের পর্বে পড়বেন। ভালো থাকবেন ভাই। আপনার এই শেষ কথাটা আমি কিন্তু একমত, যে আপনি বললেন না একসময় এই নিয়ে কথা হবে এবং আরো অনেক কিছু হবে, আমি নিজেও তা মনে করি একসময় এগুলো নিয়ে কথা হবে। এই যে আপনি পুরো বক্তব্যটা, এই বক্তব্যতে আমি একটা কথা আপনাদেরকে জাস্ট শেয়ার করতে চাই যে কেন এমনটি হচ্ছে। এটা হচ্ছে হুজুগের কারণে। আমরা বোধ করি হুজুগে চলি। ওসমান হাদিকে নিয়ে তখন একটা হুজুগ তৈরি হয়েছিল, আবার তোফায়েল আহমেদকে নিয়ে এবার একটা বিপরীত ধরনের হুজুগ তৈরি করার চেষ্টা করা হয়েছিল, এবং এই চেষ্টা কিন্তু ভোলা পর্যন্ত গিয়েছিল। ভোলাতে আমরা কাউকে দেখেছিলাম যে তারা দাবি করেছিল যে ওই জায়গায় তোফায়েল আহমেদের জানাজা তারা হতে দেবে না, কিন্তু যখন নাকি হাজার হাজার মানুষের স্রোত চলে এলো, তখন ওই কয়েকজন যা নাকি প্রতিবাদী কণ্ঠস্বর জানাজা হতে না দেওয়ার প্রতিবাদ যারা করেছিল, তারা কিন্তু খড়কুটোর মতো ভেসে গেছে, ঠিকই জানাজা হয়েছে। কাজে এই জানাজা নিয়ে যে রাজনীতি, এই রাজনীতিটা না করাই ভালো। কারণ আজকে আপনি যে রাজনীতিটা করবেন, কাল পরশু অথবা তারপরের দিন অথবা তারপরের বছর আপনি সুদে আসলে সেটা ফেরত পাবেন।